আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং। তো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন তুমি কিভাবে একটি মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে, সেই জন্য আজকে তোমাদের মাঝে হাজির হওয়া। তোমরা যারা এসএসসি 2025 এবং এইচএসসি 2025 যারা রয়েছো, তারা অবশ্যই ভিডিওটা ফলো করবা। এছাড়া অন্যান্য ক্লাসগুলো যারা আছো তারাও এটা ফলো করতে পারো। হ্যাঁ, 9, 10 ডিগ্রি অনার্সের স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এটা ফলো করতে পারো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওর প্রথম কমেন্টে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর সেই চ্যানেলটা হচ্ছে চাকরি এবং অ্যাডমিশন রিলেটেড, অর্থাৎ চাকরি এবং অ্যাডমিশন সম্পর্কিত বিভিন্ন টিপস এবং ট্রিক্স সেই চ্যানেলে শেয়ার করা হচ্ছে। ওকে, চলে যাচ্ছি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিংয়ে। তো ফর্মাল লেটার বলতে যা বোঝায়, অ্যাপ্লিকেশন রাইটিং এই একই কথা। তো ফর্মাল লেটারের বাংলা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক চিঠি। তো এই ফর্মাল লেটার ফরম্যাট দিয়ে তুমি কি কি লিখতে পারতেছো? স্টাডি ট্যুর বা পিকনিক যদি চলে আসে তাহলে লিখতে পারবা, ডিবেটিং ক্লাব যদি চলে আসে লিখতে পারবা, কম্পিউটার ক্লাব যদি চলে আসে তাহলে লিখতে পারবা। এরপরে সেটিং আপে ক্যান্টিন আসলে লিখতে পারবা, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস আসলে লিখতে পারবা, স্টেজে ড্রামা লিখতে পারবা, মাল্টিমিডিয়া ক্লাসরুম লিখতে পারবা, সাউন্ড সিস্টেম ক্লাসরুম লিখতে পারবা, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, গ্রান্ড ফ্রেশার্স রিসেপশন, হেল্প ফ্রম পুয়ার ফান্ড, স্কলারশিপ, এরপরে রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল, কনস্ট্রাক্ট বা রিপেয়ার ব্রিজ, রোড বা ক্যানাল, সিট ইন দ্য স্কুল বা কলেজ হোস্টেল। যাই আসুক, এখানে 17টা লিস্ট আছে। তার মানে এই নয় যে এই 17টাই শুধু লেখা যাবে। যাবতীয় যত ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবা। ওকে, চলে যাচ্ছি এখন মূল ফরম্যাটে। তো দেখো, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে গেলে অবশ্যই তোমাকে একটা ডেট দিতে হবে। তুমি যেদিন এই অ্যাপ্লিকেশনটা লিখতেছো সেই দিনকার ডেট, মানে যেদিন তোমার পরীক্ষা থাকবে সেদিন তুমি ওই ডেটটা লিখবা। যেমন এখানে ডেট দেওয়া হয়েছে কি 11 সেপ্টেম্বর 2024। ঠিক এই ফরম্যাট অনুযায়ী কিন্তু তোমাকে ডেটটা লিখতে হবে। এরপরে যার কাছে লিখতে বলা হচ্ছে, যদি তোমাকে হেডমাস্টারের কাছে লিখতে বলা হয় তাহলে লিখবা দি হেডমাস্টার, অথবা প্রিন্সিপালের কাছে লিখতে বলতে পারে তাহলে এখানে কি লিখবা দি প্রিন্সিপাল, অথবা তোমাকে ডিসির কাছে লিখতে বলতে পারে তাহলে দি ডিসি, চেয়ারম্যানের কাছে লিখতে বললে দি চেয়ারম্যান। এখন যদি হেডমাস্টারের কাছে লিখতে বলে তাহলে অবশ্যই তোমাকে স্কুলের নাম মেনশন করতে হবে। যদি প্রিন্সিপালের কাছে লিখতে বলে তাহলে সেক্ষেত্রে কলেজের নাম মেনশন করবা, তোমার যে কলেজের যে নাম সেই কলেজের নাম দিবা। এরপর যদি ডিসির কাছে লিখতে বলে তাহলে তুমি অবশ্যই কি করবা, উপজেলা, অবশ্যই সদর লিখবা, যেমন টাঙ্গাইল সদর। হ্যাঁ, তোমার যে উপজেলা সেই সদর উপজেলার নামটা এখানে লিখবা। চেয়ারম্যানের কাছে লিখলে তোমার যে ইউনিয়ন সেই ইউনিয়নের নাম লিখতে হবে। এরপরে নিচে যা কি লিখবা, ডিস্ট্রিক্ট নেম, তোমার যে জেলার নাম সেই জেলার নাম, ধরো টাঙ্গাইল, হ্যাঁ, বা বরিশাল বা ঢাকা, যেটাই হোক সেটা তুমি এটা লিখবা। লেখার পর নিচে যা তুমি কি লিখবা, সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর, অ্যাপ্লিকেশন ফর। এখানে দেখো ডট 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 অংশ রয়েছে। এই ডট 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 অংশ কি হবে, যেই অ্যাপ্লিকেশনটা আসছে পরীক্ষায় সেই নামটা এখানে মেনশন করবা, বসায় দিবা। বসায় দেওয়ার পরে কি করতে হবে, ডিয়ার স্যার, প্রিয় মহাশয় বা প্রিয় মহাদয়, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক, আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আই বেগ টু ড্র ইয়োর কাইন্ড নোটিস টু দ্য ফ্যাক্ট, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, অ্যান্ড হোপ দ্যাট, এবং আশা করছি যে, দিস উইল বি রিসিভড আন্ডার ইয়োর ফেভারেবল কনসিডারেশন, এটি আপনার অনুকূলে বিবেচিত হবে। আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে অবগত করছি যে। এরপর দেখো কিছু ডট 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 অংশ আছে। এই যে ডট ডট অংশ আছে, এই ডট ডট অংশে কি করতে হবে, শর্ট ডেসক্রিপশন লিখতে হবে, মানে সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। যে অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসছে সেই অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত 4-5 লাইনের একটা বর্ণনা তুমি লিখবা। লেখার পরে তোমাকে জিনিসটা করতে হবে যে, মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড টেক নেসেসারি স্টেপস ইন দিস রিগার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখানে হচ্ছে বিনীত প্রার্থনা এবং আশা করছি যে, ইউ উড কাইন্ডলি গ্রান্ট মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন, আপনি আমার বা আমাদের অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করবেন, অ্যান্ড টেক নেসেসারি স্টেপস, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, ইন দিস রিগার্ড, এই বিষয়ে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব।
এখন এইখানে একটা বিষয় পাইছো যে মাই বা আওয়ার অ্যাপ্লিকেশন। এখানে তোমার অ্যাপ্লিকেশনটা যদি ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হয় তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই মাই কথাটা ব্যবহার করবা। আবার যদি এটা ব্যক্তিগত না হয়, মানে সবার উদ্দেশ্যে হয়, হ্যাঁ কয়েকজনের উদ্দেশ্যে লেখা হয়, তাহলে সেক্ষেত্রে আওয়ার। যেমন তুমি ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নিবা তোমার হেডমাস্টার বা প্রিন্সিপালের কাছ থেকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাই ব্যবহার করতে হবে। আবার ধরো শিক্ষা সফর রিলেটেড স্টাডি ট্যুর, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আওয়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হলে মাই, আর যদি ব্যক্তিগত না হয় তাহলে সেক্ষেত্রে আওয়ার। এরপরে নিচেটা কি লিখবা যে ইওর ফেইথফুলি, ইওর ফেইথফুলি। এখানে তুমি তোমার নাম ব্যবহার করবা, তোমার যে নেম সেই নেমটা দিয়ে দিবা, তারপর তোমার ক্লাস দিয়ে দিবা, তোমার রোল নাম্বার দিয়ে দিবা, তোমার সেকশন দিয়ে দিবা। অথবা যদি এটা তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, এখানেও তোমার নাম ব্যবহার করবা, নাম ব্যবহার করে লিখবা অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্টস বা পিপল। হ্যাঁ, এটা যদি তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন না হয় সেই ক্ষেত্রে। এরপরে ক্লাস বা ভিলেজের নাম ব্যবহার করবা, মানে তোমার ক্লাস বা তোমার গ্রামের নাম ব্যবহার করবা। এরপরে তোমার সেকশন বা ইউনিয়নের নাম ব্যবহার করবা, তোমার উপজেলা, তোমার ডিস্ট্রিক্ট ব্যবহার করবা। ওকে, আচ্ছা এখন চলে যাওয়া যাক শর্ট ডেসক্রিপশনে। হ্যাঁ, আমি যে বলছিলাম যে এখানে তোমাকে কিছু কথা লিখতে হবে, অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু কথা আছে সেগুলো তোমাকে লিখতে হবে 4-5 লাইন। তো অনেকে আছো যারা আসলে বানায় লিখতে পারো না, তারা বিষয়টা কি করবা, সেটা বুঝো। যারা একবারে বানায় লিখতে পারো না তারা অন্তত এইখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটা বসাই দিবা। হ্যাঁ, ফর অল অ্যাপ্লিকেশন, সকল অ্যাপ্লিকেশনের জন্য এই ডেসক্রিপশনটা বসাই দিলে চলবে। হ্যাঁ, যেমন এখানে কি আছে, আই এম বা উই আর। কখন আই এম লিখবা, যখন তোমার ব্যক্তিগত অ্যাপ্লিকেশন হবে, আর উই আর লিখবা যখন তুমি সবার উদ্দেশ্যে অ্যাপ্লিকেশনটা লিখতেছো। তো এখানে কি আই এম বা উই আর ব্যাডলি ইন নিড টু গেট, এখানে স্টার চিহ্নিত করে অ্যাপ্লিকেশনের নামটা বসাই দিবা। ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ মাই বা আওয়ার ক্রিটিক্যাল সিচুয়েশন, ইট ইজ ভেরি আর্জেন্ট, আই বা উই ক্যান ফেস মেনি প্রবলেমস ফর ওয়ান্ট অফ, এখানে স্টার চিহ্নিত কর নামটা বসাই দিতে হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কি, মানে সকল অ্যাপ্লিকেশনের জন্য যারা একান্ত এত ডেসক্রিপশন মুখস্থ করতে পারবে না তারা এই ডেসক্রিপশনটা মুখস্থ রাখলে চলবে। এইটা দিয়েই তুমি সকল অ্যাপ্লিকেশনের জন্য এটা ব্যবহার করবা। ঠিক আছে, কোন জায়গায় ব্যবহার করবা, যেই জায়গাটা আমি ফাঁকা রাখছি, এই যে ফাঁকা রাখা হয়েছে না কিছু জায়গা, এই যে শর্ট ডেসক্রিপশন লেখা আছে এই জায়গায়। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো যে যারা আসলে অনেক মুখস্থ করতে পারো তাদের জন্য যদি টিসি চলে আসে বা টেস্টিমোনিয়াল চলে আসে বা সিট ইন দা কলেজ হোস্টেল চলে আসে, তাহলে এই ডেসক্রিপশন তুমি মুখস্থ করে নিবা। My father is a government employee. He has recently been transferred from here to Dhaka. Our family has already shifted there. I have no kith and kin here. So I am badly in need. এখানে যে অ্যাপ্লিকেশনের নাম সেই নামটা বসাই দিবা। যদি লিভ অফ অ্যাবসেন্স চলে আসে তাহলে লিখবা I had been suffering from fever for 3 days. That is why I could not come to school বা college. So I need leave of absence. এরপরে রিমিশন অফ ডিউটি ফাইন যদি চলে আসে তাহলে মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, হি হ্যাড বিন গোয়িং টু সিলেট ফর 3 months, দ্যাটস ওয়াই উই ওয়ার আনএবল টু পে টিউশন ফিস। এরপর লিভ অফ অ্যাডভান্স যদি চলে আসে, দি ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার উইল বি হেল্ড নেক্সট ফ্রাইডে, সো আই নিড লিভ অফ অ্যাডভান্স ফর 3 days। এরপর যদি চলে আসে চেঞ্জ সাবজেক্ট, কোনো সাবজেক্ট চেঞ্জ করার জন্য বলা হয়, তাহলে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই 4th সাবজেক্ট অ্যাজ এগ্রিকালচার স্টাডিজ ইনস্টেড অফ হায়ার ম্যাথ। এরপর চলে আসে স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ক্লাসরুম, গ্র্যান্ড ফ্রেশার্স রিসেপশন, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, ইনক্রিজ কমন রুম ফ্যাসিলিটিস, স্টেজে ড্রামা। তাহলে তুমি এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এইটা বসাইতে হবে। উই ওয়ান্ট টু ডু, এখানে যে অ্যাপ্লিকেশনটা মেনশন করলাম এই নামগুলো বসাই দিবা। ধরো কি স্টাডি ট্যুর, তাহলে স্টাডি ট্যুর দিবা, স্টাডি ট্যুর ফ্রম আওয়ার স্কুল অথবা ফ্রম আওয়ার কলেজ, যেটা হয় স্কুল হলে স্কুল দিবা, কলেজ হলে কলেজ দিবা, অথবা ইন আওয়ার ক্লাস। হ্যাঁ, কারণ শিক্ষা সফরটা স্কুল থেকে হয় বা কলেজ থেকে হয়, কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসটা কোথায় হবে, ক্লাসে হবে, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ইন আওয়ার ক্লাস। বাই ডুইং দিস we can develop our skills. We have discussed the matter with our class teacher. He has agreed with us about the matter. Now we need your permission and some financial supports. ঠিক আছে,
এরপর যে চলে আসে হেল্প ফ্রম পুয়ার ফান্ড বা স্কলারশিপ বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, হাফ ফ্রি স্টুডেন্টশিপ, তাহলে এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছ এটা বসাই দিবা। মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার উইথ 3 brothers and 2 sisters study in your institution. My father is unable to bear our educational expenses, so I need, এখানে যে অ্যাপ্লিকেশনটা এখানে মেনশন আছে সেই নামটা জাস্ট বসায় দাও। ওকে, এরপরে কি আছে, রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল বা মেডিকেল এইড ফর ফ্লাড এফেক্টেড পিপল বা সিঙ্কিং টিউবওয়েল, রিপেয়ার রোড, রিপেয়ার ব্রিজ, রিপেয়ার ক্যানেল, এটা যদি চলে আসে এগুলা, তাহলে এখানে যেগুলো মেনশন করা আছে সেগুলো চলে আসে, তাহলে এই যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে। ফ্লাড হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইন আওয়ার এরিয়া, it has damaged our life and properties. Many fatal diseases have been broken out. Our tube well have been sunk. Our road, bridge, canal have been damaged. So we need এখানে অ্যাপ্লিকেশন যেগুলো মেনশন আছে এই নামগুলো জাস্ট এখানে বসায় দিবা। ওকে, এখানে এই নামগুলো মেনশন করে বসায় দিবা। তো এইভাবে কিন্তু তুমি খুবই সহজে কিন্তু ফর্মাল লেটার মানসম্মত উপায় লিখতে পারো, পরীক্ষায় তুমি 10-এ 10 পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।